নমস্কার বন্ধুরা, ছোটবেলা আমরা পড়তে সময় পেয়েছিলাম একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবাণ, ছয় ঋতু, সাত সমুদ্র, আটে অষ্টপশু। এই অষ্টপশুটা কে বা কারা, তাদের নাম কি কি আজ আপনারা শুনতে পারবেন। আর এই অষ্টপশু কেনই বা বৈশিষ্ট্যমণি অভিশাপ দিয়েছিলেন, এইটা আপনারা আজকে জানতে পারবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এই অষ্টপশু হচ্ছে ৮ জন। এই ৮ জনের মধ্যে পিতামহ ভীষ্ম, যিনি একদম শেষের অষ্টবসু, একদম ৮ নম্বর বসু ছিলেন, যিনি মহাভারতের যুদ্ধে ভীষ্ম নামে পরিচিত। তার ছোটবেলার নাম দেবব্রত। আর অষ্টবসু প্রথম বসুর নাম হচ্ছে অপ, দর, ধ্রুব, সুক, নীল, নল, প্রত্যুষ এবং প্রবাস। এই ৮ জন অষ্টপশু ছিলেন। এই ৮ জন অষ্টপশু বৈশিষ্ট্যমণির অভিশাপে পেয়ে তিনারা মর্তভূমিতে আবির্ভাব হয়েছিলেন এবং গঙ্গাদেবীও বৈশিষ্ট্যমণির অভিশাপ, বৈশিষ্ট্যমণি নয়, ব্রহ্মার অভিশাপ পেয়ে মর্তভূমিতে আবির্ভাব হয়েছিলেন। এবং বৈশিষ্ট্যমণির অভিশাপ থেকে মুক্তি করার জন্য এই ৮ জন অষ্টপশুকে গঙ্গা বলেছিলেন, আমার গর্ভে ধারণ করে আমি নিজে তাদেরকে মর্তভূমি থেকে উদ্ধার করে দেব। এক এক করে গঙ্গা যখন ৭টা অষ্টপশুকে গঙ্গার জলে বিসর্জন দিয়েছিলেন গঙ্গা দেবী, তখন শান্তনু মহারাজ অনেক দুঃখ বেদনা পেয়েছিলেন। শেষ পর্যন্ত শান্তনু মহারাজ তিনি সহ্য করতে না পেরে পুত্র স্নেহ যন্ত্রণা তিনি প্রতিজ্ঞাকে ছেড়ে দিয়ে, প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, প্রতিজ্ঞাকে ছেড়ে দিয়ে তিনি গঙ্গাকে গিয়ে বললেন, তুমি এভাবে করতে পারবে না, আমার সন্তানকে তুমি কখনোই আর গঙ্গায় বিসর্জন দিতে পারবে না। ৮ নম্বর পুত্র যিনি দেবব্রত, পিতামহ ভীষ্ম নামে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই দেবব্রতের পূর্ব নাম ছিল প্রবাস। প্রবাস। আর শান্তনু মহারাজ বলেছিলেন, বাকি যে ৭ জন পুরুষ আমার পুত্র ছিল, তারা কেন, তাদেরকে কেন গঙ্গা বিসর্জন দিলেন? তখন গঙ্গা বলেছিলেন, এরা ছিলেন পূর্বজন্মে অষ্টবসু, তারা বৈশিষ্ট্যমণির অভিশাপ পেয়েছিল, এই জন্য তাদেরকে আমি গর্ভে ধারণ করে আমি উদ্ধার করব বলে প্রতিশ্রুতি করেছিলাম, তাই তাদেরকে আমি মুক্তি দিয়ে দিচ্ছি, তাদেরকে আমি হত্যা করছি না। আর এই যে ৮ নম্বর যে সন্তানটি রয়েছে, এটার মুক্তির এখনো সময় হয়নি, বিধাতা জানি না কখন এর মুক্তি দেবেন, এই বলে গঙ্গা দেবী শান্তনু মহারাজকে বলেছিলেন এই কথা। আর আমি গঙ্গা ছিলাম ব্রহ্মার মেয়ে, আপনি ছিলেন দেবরাজ ইন্দ্রের মিত্র। একদিন দুজন গিয়েছিলাম ইন্দ্রের নৃত্যশালায় নৃত্য দেখতে, সঙ্গে আমার পিতাশ্রীও গিয়েছিলেন। সেখানে গিয়ে আমরা দুজনের ছকের মধ্যে রেখে একাধারে চেয়েছিলাম, একটা হাওয়া এসে আমার আঁচল খসে পড়ে গিয়েছিল ভূমিতে। সব রাজরা এবং মহারাজাগণ মাটির দিকে তাকিয়ে তাকিয়েছিলেন, তুমি আমার দিকে আর আমি তোমার দিকে তাকিয়ে থেকেছিলাম। তখন আমার পিতা ব্রহ্মা অভিশাপ দিয়েছিলেন, আমরা দুজন মর্তভূমিতে যেন আবির্ভাব হই। এই অভিশাপের কারণে তুমিও মর্তভূমিতে এসেছ, আমিও মর্তভূমিতে এসেছি, এই অভিশাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য। আপনি ছিলেন পূর্বজন্মের অভিষেক,
অভিষেক নামে আপনার নাম ছিল। আর এই অভিষেকের গঙ্গা যখন তিনি গর্ভে ধারণ করেছিলেন, গঙ্গার দেওয়া নাম হলো দেবব্রত। এবং যখন তিনি কোনোদিন বিয়ে করবে না বলেছিলেন, প্রতিশ্রুতি করেছিলেন, সেই দিন থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব, আমি সন্তানহীন হয়ে বেঁচে থাকবো, আমি কখনো বিয়ে করব না। এই জন্য ইনার নাম হয়েছে পিতামহ বিশ্ব নামে পরিচিত হয়েছে। তো বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং যে অষ্টবসু কি অভিশাপ পেয়েছিল, এটা আপনারা আমার অন্য ভিডিওতে জানতে পারবেন। কেন, কি কারণে অভিশাপ পেয়েছিল, কি অভিশাপ পেয়েছিল, আপনারা জানতে পারবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।